আসসালামু আলাইকুম। যদি মনে করেন নির্দিষ্ট একটা স্থানে দাঁড়িয়ে মস্কো পুরো শহরটি ঘুরে আবার সেই স্থানে এসে দাঁড়াবো, তাহলে আমি বলবো এই 14 নম্বর লাইনটা আপনার জন্য। এই সুন্দর সুন্দর ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সিটির উপর দিয়ে চলবে, আন্ডারগ্রাউন্ডে যাবে না। এখানে বরাবরই দুই রকম লাইন পাওয়া যায়, ডাউন সাইড এবং আপ সাইড। আপ সাইড ব্লার করে দেওয়া রয়েছে, এটা অপোজিট সাইডের ট্রেন। এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে উঠতে পারবেন অথবা আপনি ডাউন সাইডেও উঠতে পারবেন। 68 টাকা দিয়ে টিকিট কেটে পুরো মস্কো ঘুরে যাওয়া যায় এই ট্রেন দিয়ে। ট্রেনের ভিতরটা অনেক সুন্দর এবং বিভিন্ন ফ্যাসিলিটিতে ভরপুর। ইভেন টয়লেট পর্যন্ত রয়েছে এই মেট্রো ট্রেনে। ভাবা যায় এই স্বচ্ছ কাচের জানালা দিয়ে পুরো মস্কো শহরটি দেখতে পারবেন। আর এই যে এখানে দেখা যাবে ট্রাম, বিভিন্ন ধরনের কলকারখানা, উঁচু উঁচু বিল্ডিং, বিভিন্ন প্রতিষ্ঠান আর প্রতিটা স্টেশন দেখতে পারবেন। আমার মনে আছে আমি যখন মস্কোতে এসেছিলাম, আসার দ্বিতীয় দিনে আমি এই 14 নম্বর লাইনে উঠেছি এবং যে মেট্রো স্টেশনে থেকে উঠেছি সেইখান থেকে শুরু করে পুরো মস্কোটা ঘুরে আবার সেই জায়গাতেই নেমেছি। আপনি কিন্তু ঘুরতে ঘুরতে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস বা বিভিন্ন দর্শনীয় স্থান আপনার চোখে বাঁধবে। আপনি ইচ্ছা করলে সেইখানে নেমে এক্সপ্লোর করে আবার কিন্তু সেই মেট্রো স্টেশন থেকে পরবর্তী গন্তব্যস্থানে যেতে পারবেন। যদিও একদিনে এবং কম সময়ের মধ্যে পুরো মস্কো শহর এক্সপ্লোর করা কখনোই সম্ভব না, তারপরেও যতটুকু এক নজরে দেখা যায় আর কি। আর আপনি চোখ ঘোরালে দেখতে পাবেন আপনি কোন বগিতে আছেন এবং আপনাকে চুপ থাকতে হবে এবং পরবর্তী মেট্রো স্টেশন কোনটা সব উল্লেখ করে দেওয়া আছে ডিসপ্লেতে। আর আপনার ট্রেনটি কত কিলোমিটার পার আওয়ারে চলছে সেটাও কিন্তু সেই ডিসপ্লেতে উল্লেখ করা আছে। পুরো মস্কো শহর যখন দেখতে দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনাকে কোনো একটা স্টেশনে নামতে হবে। ঠিক আমারও এখন নামার সময়। অন্য মেট্রোর মতো কিন্তু এটা অটোমেটিকলি ডোর ওপেন হয় না, ক্লিক করেই ওপেন করতে হয়। আর বাইরের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা, আর আমার গন্তব্যস্থানেও যেতে হবে। আচ্ছা, পরে আবার কথা হবে, ভালো থাকবেন।